আমি কে হইছি নি ভাবিকে অনেকটা হইছে, খুশির সংবাদটা জানাই দে। দর্শক আপনি ভাবতে পারেন যে মানে কেমনে ভাই কেমনে এই যুদ্ধটা যদি না লাগতো, বীরদের যে সামরিক দক্ষতা, এদের যে প্রযুক্তিগত অ্যাচিভমেন্ট, আমার কাছে মনে হয় ওই যে আমরা শুনতাম যে আবু আবদুল্লাহ ইবনে মুসা আল খারিজমি বা ইবনে সিনা, যারা মানে মুসলিমদের মধ্যে অনন্য বিজ্ঞানী ছিলেন, যারা অনেক ধরনের গবেষণা করেছেন, অনেক কিছু আবিষ্কার করেছেন, তারা আস্তে আস্তে মনে হারাই যাচ্ছিল। কিন্তু আমাদের বীররা দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে কি না পারে। মানে প্রযুক্তি হালকা পাতলা জ্ঞান অর্জন করেছেন, কিন্তু এমন এমন জিনিস বানাচ্ছেন যা ন্যাটো রাষ্ট্রগুলোর কাছেও এই মুহূর্তে সংকট আছে। আর দখলদারদের কাছে তো নাই, এরা তো বানায় নাই, বরঞ্চ এগুলো আমেরিকা থেকে আনতেছে। কিন্তু কিভাবে এই জিনিস বানানো সম্ভব হলো আমাদের বীরদের মধ্য থেকে? ওইরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, বাট প্রযুক্তিকে কোথাও না কোথাও অ্যাচিভ করেছে আলহামদুলিল্লাহ। এই প্রথমবারের মতন আমাদের একটা স্নাইপার রাইফেল, স্নাইপার রাইফেল অনেক দূরে, আমরা হলিউডের ছবিতে দেখি এগুলা, যে এখান থেকে আপনার কয়েক কিলোমিটার দূরে প্যাচ করে একটা যে বুলেট আপনার মধ্যে ঢুকে যাচ্ছে। দর্শক যাই হোক, নিজেদের হাতে তৈরি এই স্নাইপার রাইফেলের সামনে অনেকটা অসহায় দখলদার রাষ্ট্রের সেনা সদস্যরা। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে সম্মুখ যুদ্ধে আমাদের বীররা ফাইরা ফেলছিল কাদেরকে? দখলদারদের 11 জন সেনাকে এই স্নাইপার রাইফেল দিয়ে। সম্প্রতি এই রাইফেল তৈরির একটা ভিডিও প্রকাশ করেছে আমাদের বীররা। আমাদের যেই টানেল আছে সেই টানেলের ভেতরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয় এই রাইফেলগুলো। আর এর ক্ষমতা জানেন? 1 কিলোমিটার 2 কিলোমিটার না, প্রায় 2.5 কিলোমিটার দূর থেকেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হচ্ছে আমাদের বীরদের হাতে তৈরি এই সেলফ স্নাইপার রাইফেল। আপনি ভাবতে পারেন যে 2.5 কিলোমিটার দূরে, সুতরাং আমাদের বীরের যে সফলতা পাচ্ছে, এই যে বিশাল বিশাল সেনারাদেরকে ধরেন লটকাচ্ছে, তার মানে এরকম অনেক মেশিনারিজ কিন্তু আমাদের বীরদের কাছে আলহামদুলিল্লাহ আছে। অনেকটাই অস্ট্রিয়ান স্টেয়ার HS-50 ক্যালিবার যেই রাইফেল আছে, সেই রাইফেলটির ডিজাইনে আদলতে মানে তৈরি করা হয়েছে এই স্নাইপারটি। কিভাবে তৈরি করেছে? বিভিন্নভাবে সংগ্রহ করা লোহার টুকরা থেকে তৈরি করা হয় এর ব্যারেল। টেলিস্কোপ সাইটও আপনার নির্মিত আমাদের বীরদের নিজস্ব প্রযুক্তিতে, যে টেলিস্কোপ আছে যেটা দিয়ে ধরেন লক করা হয়। এই রাইফেলে ব্যবহৃত হয় 50 ক্যালিবারের বুলেট। আর আমাদের যে টানেল আছে, যে টানেলের জন্য হন্য হয়ে ঘুরছে দখলদার রাষ্ট্র, সেই টানেলের ভেতরে আছে এটার বিশাল কারখানা। ভারী বুলেট টার্গেটের উপর ফেলে ধ্বংসাত্মক প্রভাব, ছিন্ন ভিন্ন হয়ে যায় টার্গেট। এই যে দখলদারদের বড় বড় ধরেন জিনিসপত্র এখন ধ্বংস করা হচ্ছে, তার মানে এখানে কাজ করা হচ্ছে। ঘোল নামের নামটা কি দিছে? ঘোল নামের স্নাইপার রাইফেলটি খুব সহজে আবার বহনও করা যায়। আমাদের বীরদের সিনিয়র নেতা আদনান আল ঘোলের নামে নামকরণ করা হয়েছে এটির। আর বেসিক্যালি 2004 সালে দখলদারদের হাতে আপনার শাহাদাত বরণ করেছিলেন আমাদের ঘোল ভাই। আর এরপর থেকে তার নামকে শ্রদ্ধার সাথে রেখে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে একটা টানেলের মধ্যে বৈশা আমরা যে ভাবি আমাদের মানে অসহায় গরিব, বা আসলে কিন্তু বিষয়টা তা না। সাহস, প্রযুক্তি, বিজ্ঞান কোন লেভেলেরা নিয়ে গেছে। যদিও এটার পেছনে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ইরান কাজ করছে। আর ইরানের তো অবস্থান আপনারা জানেনই, এই মুহূর্তে পৃথিবীতে অস্ত্র উৎপাদনকারী শীর্ষ 5টি দেশের মধ্যে একটা দেশ কিন্তু এখন ইরান নিজেদেরকে অ্যাস্টাবলিশ করে নিয়েছে বিশ্বব্যাপী। এদের যে মেশিনারিজগুলো আছে কম দামে মনে করলেন যে কিনা যায়। তা আমাদের বীরদের মধ্যে যে কী পরিমাণ এডুকেটেড লেভেলের অথবা ট্যালেন্টেড মানে লেভেলের মানুষ আছে বোঝাই যাচ্ছে। যদি কখনো এই রাষ্ট্রটা স্বাধীন হয় তাহলে দেখবেন ইনশাল্লাহ আমরা কত দ্রুত দখলদার রাষ্ট্রের নাম নিশানা মিটিয়ে দিতে পারবো। কারণ তখন এই ব্যবসাটা বৈধভাবে নিজেদের কোম্পানিতে করা যাবে, আর এটাকে ডেভেলপ করা যাবে। অন্যান্য দেশের প্রযুক্তিকে একসাথে করলে আরও হয়তো অনেক কিছু আমাদের বীরদের দ্বারা বানানো সম্ভব হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।